আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে যারা যুক্ত হচ্ছেন সকলের জন্য শুভকামনা ও অভিনন্দন। তো আজকের আমরা এই ভিডিওতে শুরু করতে যাচ্ছি ইলমুন নাহুর আ পরিচয় সম্পর্কে, বা আমরা এই আ যাত্রাটা শুরু করতে চাচ্ছি যে আমরা ইলমুন নাহুটাকে খুব সুন্দরভাবে অধ্যয়ন করব। আমরা ইলমুন নাহু আ অর্জন করার জন্য যে প্রস্তুতিমূলক আমাদের ভিডিও, এই ভিডিওগুলো আমরা মেক করতে যাচ্ছি। তো আমরা সামনে থেকে চেষ্টা করব যে এই ইলমুন নাহু সম্পর্কে আমরা বেশি ভিডিও করার জন্য। পাশাপাশি এই ইলমুন নাহু যতটা বেশি চর্চা করা যায়, আমরা এই চেষ্টায় থাকবো আরকি। তো আজকে আমরা জানবো ইলমুন নাহুটা মূলত কি, এবং ইলমুন নাহু কাকে বলে, এবং কোথা থেকে এই ইলমুন নাহুর যে উৎপত্তি সেটা হলো আরকি। তো ইলমুন নাহুটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আ ইলমুন নাহু অর্জনের জন্য কিন্তু বলেছেন। আ তিনি বলেছেন, ইলমুল ফারাইজের পাশাপাশি তোমরা সুন্নতের মতো গুরুত্ব সহকারে তোমরা কি করো? ইলমুন নাহুটাকে আ অর্জন করো, বা ইলমুন নাহের জ্ঞানটা অর্জন করো। তো এটার যে একটা আ ১ম দিক থেকে যে এটার উৎপত্তি সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে একজন শুভাকাঙ্ক্ষী, আ তিনি হচ্ছে একজন তাবিঈ ছিলেন। আ তিনি মূলত একজন লোককে কোরআন ভুল পড়তে দেখলেন যে, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। তো এই আয়াতটা যখন আ এক ব্যক্তিকে ভুল পড়তে দেখলেন, রাসূলুহুর জায়গায় যখন তিনি রাসূলিহি বললেন, তখন তার ভুলটা সে সাথে ধরে ফেললেন, এবং তিনি ইচ্ছা পোষণ করলেন যে এরকম কিছু নিয়মকানুন চালু করা হোক, যে নিয়মকানুনগুলা পড়লে মানুষ কোরআনটা সহিভাবে পড়তে পারবে। আর কোথায় জের হবে, কোথায় জবর হবে, সে সম্পর্কে যেন তারা ভুলে না যায় বা ভুলটা না করে। তখন এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই সিদ্ধান্তটাকে গ্রহণ করলেন, এবং সে প্রাথমিক পর্যায়ে কিছু রুলস বলে দিলেন, কিছু নিয়ম-কানুন বলে দিলেন। সেটা হচ্ছে আ তিনি এসএম ফিল হরফ সম্পর্কে বললেন। ৩ টা ভাগ করে ফেললেন, যে কালিমাটা আছে, এই কালিমাকে ৩ টা ভাগ করে ফেললেন এসএম ফিল হরফ। এরপর তিনি হচ্ছে অ্যা আরো কিছু নিয়ম-কানুন কিন্তু তখন বলে দিলেন। আ মুরাব মাবনি, মানে শব্দটাকে ২ ভাগ করা হলো কালিমাগুলোকে। একটা হচ্ছে মুরাব মাবনি। পাশাপাশি আরো কিছু ভাগ করা হয়েছে, এবং আরো কিছু নিয়ম-কানুন বলা হয়েছে ১ম দিক দিয়ে। তো আমরা পরবর্তী ক্লাসে আ আমরা এসএমফিল হরফ প্লাস মুরাব মাবনি এ সম্পর্কে জানবো, এবং আমরা সবাই যেন এই ইলমুন নাহুটাকে খুব সুন্দরভাবে চর্চা করতে পারি। এবং ইলমুন নাহু জানলে কিন্তু, ইলমুন নাহুটা হচ্ছে এরকম একটা জ্ঞান, একজন আ জনক নাহুবিদ বলে গেছেন যে ইলমুন নাহুটা এরকম একটা জ্ঞান যে যদি কোনো মানে ব্যক্তি ইলমুন নাহুটাকে অর্জন করলো, সে যেন আ আ পিতার অধিকার আদায় করলো আরকি। ইলমুন নাহুটাকে একটা আ পিতার অধীনে বসিয়েছে। আর ইলমুস সরফটা হচ্ছে একজন মাতার অধীনে বসিয়েছে আরকি। এটা উদাহরণস্বরূপ। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা সামনে থেকে ইলমুন নাহুটা শুরু করব, এবং পাশাপাশি আমরা মাঝেই কিছু আ টিউটোরিয়াল ভিডিও দিব। আপনারা বেশি দেখবেন, এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।